হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কার্তিক পূজা, আজকের দিনে আমরা রাত দেখতে যাব। আর আজকে আমরা নতুন একটা লাইট লাগিয়েছি, তাই জন্য ঘরটা তো চকচক চকচক করছে। আর পুরনো লাইটটা আমরা অন্য ঘরে লাগিয়ে দিয়েছি। আর আজকে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আজকে হলো এই লেপটা কিনেছিলাম আমরা, আমাদের আছে 2-3টে, তাও আমরা কিনেছি জানি না কেন। আর এটার অনেক রকম কালার ছিল, কিন্তু আমার বাবার পছন্দ যেটা সেটাই কিনতে হয়েছে। আর গায়ে যে ঘরে লাইটটা লাগিয়েছে সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি। আর এখানে দেখো আমার একটা ফুলে গেছে, জানি না কি হয়েছে, অ্যালার্জি হয়েছে হয়তো। আর এই দেখো গাইস, এই আয়নাতে আমি রং করেছি। এটা আমি মা অনেকবার মুছে দিয়েছে, তাও আমি করেছি। এই দেখো কোনটা ভালো লেগেছে বলো। আর এই দেখো আমি এটা কালী পুজোয় করেছিলাম, আর এটা এমনি টাইম পাস করার জন্য করেছিলাম। তো কোনটা ভালো লেগেছে বলো। আর এইটাও আমি একদিনকে করেছিলাম আমাদের ঘরের দরজার সামনে। তো চলো ওই ঘরে তোমাদের লাইটটা দেখায়, আর কটা ডিজাইন করেছে তো সেটাও দেখাবো তোমাদের। চলো। এই দেখো গাইস, এইখানটায় লাগিয়েছি, ওইখানটায় শুধু একটু ডিস্টার্ব আছে। তো এই লাইটটা অফ করে দিলে ওই পুরোটাই আলো হয়ে যাচ্ছে। এই দেখো ওইটুকু আলোতে অতখানি আলো হয়ে গেছে, তার মধ্যে আমি দুটো জ্বালিয়েছি। এই দেখো একটা জ্বালিয়ে এরকম আলো হচ্ছে। আর এইখানটায় আমি এইদিকে এরকম ডিজাইন করেছি, এটাও আমার টাইম পাস। আর ওপরেও একটা আমি একটা টেডি বিয়ার টাইপের রেখেছি, আর এখানে পাতা টাইপের। তো আর একটাও তোমাদের সাথে শেয়ার করছি, এটা হলো আমাদের ঠাকুর ঘরে যেই ঘরটায় লাইটটা লাগিয়েছি সেইখানটায় করেছি দরজার সামনে। তো তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে বলো। তো এখন আমি মেকআপ করব, অনেক লেট হয়ে গেছে আজকে। তো চলো। আর এই ঘরে যে লাইটটা লাগিয়েছিলাম ওটাতে এরকম আলো হচ্ছে। যেই ছোট লাইটটা লাগিয়েছিলাম না আগে, সেইটা অনেকটা আলো হয়, কিন্তু এরকম ভালো লাগে না, কিন্তু এটা লাগিয়ে বিরাট লাগছিল। আর এইটা দেখো আমাদের ঘরে এই ঘরটায় লাগিয়েছি, এইটা তো বিরাট চকচক করছে, দেখে বুঝতে পারছো। তো এই দেখো এখন আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। তো মেকআপ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে বলতে ভুলো না। তো আমি ঘড়ি পরেছি, তারপরে এই ক্লিপটা পরেছি, আর এই ব্রেসলেটটা পরেছি। কোনটা ভালো লাগছে কমেন্ট করে বলো। আর এরকমভাবে রেডি হয়েছি। তো চলো, যাওয়ার সময় দেখা হচ্ছে। এইখানে ঠাকুর বসিয়েছে, আগের বার মানুষ সাজিয়ে রেখে দিয়েছিল। তো এখানে অনেক জায়গায় ঠাকুর এখনো বসায়নি, ফাঁকা আছে। এই দেখো এখানটায় এই কটা ঠাকুর শুধু থুয়েছে, আর বাদ বাকি জায়গায় ফাঁকা রয়েছে। আজকের দিনটা গিয়েই আমার বেকার, কোনো ঠাকুরই দেখা হলো না। এই দেখো মণ্ডপগুলো পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, আর 2-3টে করে পুতুল বসানো রয়েছে। তো যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ঠাকুরটা হলো পুজো দিয়েছিল ওরা। এইখানটা আমি আগের বার এসেছিলাম, তখন আমি ইউটিউবে ভিডিও করতাম না, তাই আমি করতে পারিনি। তো এইবার তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা মনে হয়তো রাক্ষস ছিল, আমি ক্যামেরায় বোঝা যাচ্ছে না।
গাছগুলো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে, আমার তো এগুলি খুব ভালো লাগে। ফোনের মধ্যে দেখে এত সুন্দর লাগছে, তো সামনে কতটা সুন্দর লাগছে। আর এখানটা একটা বাচ্চা রয়েছে, ওইদিকে একটা সাপ, ওটা হলো পুতুল দিয়ে সাজিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি লাইটিংগুলো শুধু দেখছি, আমার মা বললো। আর গাইস এই দেখো, তখন আমি সোয়েটার পরেছিলাম, তো তোমাদের শেয়ার করে দিলাম। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি এখান থেকে তুলেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে সেটা বলো। আর এখান থেকে আমি ক্যামেরা করতেই ভুলে গিয়েছি, তো দেখো এখান থেকে পুতুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আমার বাবার একটা বন্ধুর দোকানে গিয়েছিলাম, তখন আমি ভিডিও করিনি। তো দেখো মেলায় চলে এসেছি, মেলাটা মানে ফাঁকা ফাঁকা ছিল। আমি এখান থেকে বেশি কিছু কিনিনি। আমি কি খেয়েছি সেটা মনে নেই, ফুচকা খেয়েছিলাম হয়তো, ফুচকা না এগরোল খেয়েছিলাম, আমার একটা আঙ্কেল দিয়েছিল। আর এখানে দেখো ট্রেন গাড়ি চলছে, আমি তো দেখো অবাক হয়ে গেছি, ফার্স্ট টাইম দেখলাম মেলায় এরকম। আর এইখানটায় সিঁড়ি বেয়ে উঠতে হয়েছিল, সিঁড়ি বেয়ে উঠে এত সুন্দর হয়েছিল এখানে রাসটা। এত দূরে আগে আসিনি, হয়তো আগে কালী পুজোয় এসেছিলাম, হয়তো কালী পুজো দুর্গা পুজো, কিন্তু রাসের টাইম এই জায়গাটায় বেশি আসা হয় না। আর এই বুড়িটা দেখো কেমন লাগছে পুতুলের, আর এইটা আমার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর কৃষ্ণ রাধা দোলনা চলছে, আমার খুব ভালো লেগেছিল এইটা। আর এইখানটায় যে পুতুল নাচ হয় না, ওই রকম ভাবে নড়ছিল এরা। আর ওখানটায় মানে খুব হালকা ভিড় ছিল বলে তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরেছি। এইটা দেখো একটা সাপ গাছের উপর রয়েছে, তো একটা লোক হলো হাত দিয়ে, হাত না দা দিয়ে মারছে, এটা দেখাচ্ছে। এইটা আমার মার খুব ভালো লেগেছিল। আর এইখানটায় হয়তো কিছু একটা ছিল। আর এই দেখো এখানে জগদ্ধাত্রী ঠাকুর, আর প্যান্ডেলের থিমটা ছিল হনুমানের। আর আমার ফেভারিট ঠাকুর বলতে গেলে জগদ্ধাত্রী ঠাকুর, কারণ হলো আমাদের বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হয়। আগে হলো বাজির মেলা হতো, অনেকেই শুনে থাকবে বাজির মেলা, তো সেটার জন্যে আমাদের এখানে ফেমাস ছিল জগদ্ধাত্রী পুজো, তো সেটার জন্য আমার ভালো লাগে। কিন্তু আমি ছোটোবেলায় দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর ওই বাজির মেলা, আমার মনে নেই, কিন্তু আমার আবার যেন হলে, এখন হয় না, হলে আমার দেখা খুব ইচ্ছা আছে, তাই জন্য আমার জগদ্ধাত্রী ঠাকুরটা একটু ফেভারিট। আর এই দেখো এখানটায় আমি টোটোয় বসেছিলাম। তো আমরা আর একটা জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি, মানে একটু পাশেই ওই মাঠটার। তো এইখানটা থেকে আমি একটু জিনিস কিনেছিলাম। এইখানটায় এই দেখো বাদাম কিনেছিলাম, আরও অনেক কিছু কিনেছি, সেটা ভিডিওর লাস্টে তোমরা দেখলে দেখতে পারবে। আর এইটাও আমার খুব ভালো লেগেছিল। আর এই মেলাটায় একটু দোকান হয়েছে, বসেছিল। এইখানটা থেকে মনে হয় ফুচকা খেয়েছিলাম, আমার মনে নেই। ঠাকুর ওখানটায় যে বক্সটা ছিল, বক্সে টাকা দিতে হয়, ওখানটায় আমরা টাকা দিয়েছিলাম। দেখো এখানটা থেকে ফুচকা খেয়েছিলাম আমরা। আর ওই গাড়িটা হলো আমাদের বাড়ির সামনে থেকে যায়, তাই এখান থেকেই খেয়েছি। আর এখনো 2-3টে দোকান হলো খুলিনি। আর আমি এখান থেকে হয়তো হেয়ার ব্যান্ড কিনেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এরকম এই দোকানটা থেকে আমি হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম। তো এই দোকানটা থেকে আমি কুকুরগুলো কিনেছিলাম, আমার ছোটোবেলায় খুব কেনার ইচ্ছে ছিল, আমি ওই রেড কালারটা কিনেছিলাম।
আমার বাবা বলছিল ব্ল্যাক কালারটা কিনতে, কিন্তু আমার হোয়াইটটাও কেনার ইচ্ছা ছিল আর এইগুলো কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবলাম এখন কিনবো না, পরে কিনবো। আর ওই কোনাতে একটা বিড়াল দেখতে পাচ্ছি, বিড়ালটার দাম 500 টাকা। ওইট একটা বিড়াল 500 টাকা। আমরা বাদাম কিনেছিলাম আর আমাদের কুকুরগুলো খুব কিনা হয়েছিলাম, একটা স্বপ্ন বলতে পারো ওটা। ছোটোবেলায় অনেক দেখেছিলাম কিন্তু কেনার ইচ্ছা হয়েছিল, তখন আমরা কিনতে পারিনি। তো এখান থেকে ভাপা পিঠে নিয়েছিলাম 3টে। তো আর কি বাড়ি চলে এসেছি আমি। আর এই দেখো গাইস, এই কুকুরটা আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমি কি বলবো। কুকুরের কি নাম দিয়েছে সেটা আমি এখন ভুলে গেছি। আর এই দুটো বড় বড় পেন কিনেছি। বড় বড় পেন আমি প্রথমবার দেখলাম, প্রথমবার না দ্বিতীয়বার বলতে পারো, কারণ আমার বাবা একটা বড় পেন্সিল এনেছিল আর এই হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম। তোমাদের কোনটা ভালো লেগেছে বলো। আর গাইস, আমি এই ব্লগের পরে আমি যদি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাই তাহলে তখন ভিডিও করব, নাহলে একবার আমার জন্মদিনের ভিডিও দেখতে পারবে তোমরা। আর জন্মদিনের পরে স্টাডি ব্লগ অনেকগুলো পাবে। তা আমি সারাদিন এই কুকুরটাকে নিয়ে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর বাড়ি এসে আমার অ্যালার্জি হয়েছে, এই দেখো গাইস, গলাটা পুরো ফুলে গিয়েছে। আমি ভিডিও এন্ড করতে পারি না, আমার ফোনে হলো মেমোরি ফুল হয়ে গিয়েছিল তাই জন্যে। তো গাইস, এইখানটায় ব্লগটা